আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আই হোপ সবাই ভালো আছো আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমি অনেক ভালোই আছি। তো তোমাদের রিকোয়েস্টের কারণে অনেকে আমার ইনবক্সে অনেকদিন ধরে মেসেজ দিতেছো যে ভাই এক্সনেসে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব বা ফরেক্স মার্কেটটা কি আসলে। তো যারা প্রো আছো তারা তো অবশ্যই জানো ফরেক্স মার্কেটটা কি, আর যারা জানো না তাদেরকে অবশ্যই আজকে বুঝাবো, যতটুকু পারবো অতটুকু বুঝাবো। অ্যান্ড এক্সনেস হইতেছে গিয়ে বাংলাদেশের সবচেয়ে ফরেক্সের জন্য বেস্ট প্ল্যাটফর্ম। আর একটা আছে আইকিউ অপশনে বাংলাদেশ থেকে উইথড্র এবং ডিপোজিট প্রসেসটা অ্যাভেলেবেল না, যেহেতু অ্যাভেলেবেল না সেহেতু আমরা এক্সনেসে ট্রেড করবো। আর এক্সনেসে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবে সম্পূর্ণ ভিডিও আজকের ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিটেলস দেখাই দেবো, অ্যাকাউন্ট ভেরিফিকেশন সহ সব কিছু। আর সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, লাস্টে আমি এক্সনেস সম্পর্কে কিছু কথা বলবো বা ফরেক্স সম্পর্কে কিছু কথা বলবো। যারা বুঝো না ফরেক্স মার্কেটিংটা আসলে কি তারা আসলে বুঝবা। সো প্রথমত তোমাদের যেটা করতে হবে অ্যাকাউন্ট করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে দেখো যে এক্সনেস সাইন আপ একটা লিঙ্ক দেওয়া আছে, এক্সনেস সাইন আপ লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কটার উপরে জাস্ট একটা ক্লিক করবা। লিঙ্কের উপর ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তোমরা এখান থেকে রেজিস্টার্ড বাটনে একটা ক্লিক করবে। এই যে এখানে রেজিস্টার্ড বাটন আছে, এই রেজিস্টার্ড বাটনে একটা ক্লিক করবা। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে একটু লোডিং নেবে, যদি নেটওয়ার্ক স্পিড ভালো হয় তাহলে নেবে না। তো এইখানে তোমরা কান্ট্রি রিজন সিলেক্ট করবে। আমি বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করো বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর এখানে তোমার একটা ইমেল অ্যাড্রেস দিবা। ইমেল অ্যাড্রেসটার এখন কোনো কাজ নাই, বাট পরবর্তীতে কাজে লাগবে। তো তোমরা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবা, মানে যেটা তুমি ইউজ করো, যেটা তোমার ফোনে লগ ইন আছে ওইরকম একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখানে বসাই দিবা। তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস এখানে বসাই দিতে আসি। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর তোমাদেরকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা মাস্ট বি 8 সংখ্যার দিতে হবে। অ্যান্ড পাসওয়ার্ডের ভিতরে তোমরা বড় হাতের সংখ্যা, ছোট হাতের সংখ্যা, @ #OnPay এগুলো মিলিয়ে দিবা, তাহলে তোমাদের পাসওয়ার্ডটা ওরা নিয়ে নিবে। এগুলো না দিলে পাসওয়ার্ড নিবে না। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কন্টিনিউ দিবা। কন্টিনিউ দেওয়ার পর আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর তোমরা এখান থেকে ডেমো অ্যাকাউন্ট আর রিয়েল অ্যাকাউন্ট, তোমরা এখান থেকে রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করবা। এখান থেকে রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করবা। আমার কাছে কিছু একটা ইন্টারফেস আয় নাই। আর তোমাদের কাছে হয়তো বা মোবাইল দিয়ে করার সময় ডাইরেক্টলি ভেরিফিকেশন করার জন্য নিয়ে যাবে। তো আমার কাছে যেহেতু ভেরিফিকেশন করার জন্য নেয় নাই, সেহেতু আমি ভেরিফিকেশন কীভাবে করতে হবে ওই জায়গায় যাব। তো এইখান থেকে আমি মাই অ্যাকাউন্টে গেলাম। মাই অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে উপরে যে দেখতে পারতেছো, দাঁড়াও, পিসি আর ফোনে প্রায় সেমই, তোমরা বুঝবা। আমার মোবাইলে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এ নিয়েও একটা ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে আমি ওর লিঙ্কটাও দিয়ে দেবো। বাট সেম প্রসেস, এটা দেখেই তোমরা ভিডিও অ্যাকাউন্ট করবা, সবচেয়ে ভালো হবে। তো এখান থেকে তোমরা কমপ্লিট প্রোফাইলে ক্লিক করবা। কমপ্লিট প্রোফাইল তোমরা যখন অ্যাকাউন্ট করবা তখন তোমাদের প্রোফাইলে এর কমপ্লিট প্রোফাইল নামে এরকম একটা অপশন আসবে, কমপ্লিট প্রোফাইল। তো কমপ্লিট প্রোফাইলে এখানে একটা ক্লিক করবা। কমপ্লিট প্রোফাইলে ক্লিক করার পর তোমাদেরকে এখানে একটু ঝুম করে নিই। তারপর তোমরা এখানে গেট স্টার্ট নাওতে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের মেইলে একটা কোড চলে যাবে। যে মেল দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছো ওই মেইলে একটা কোড যাবে। তো তোমরা জাস্ট এখানে কোডটা বসাই দিবা। আমার কোডটা হইতেছে আমার ফোনে আসছে, তো আমি ফোন থেকে কোডটা বসাই দিতেছি 159843 দিয়ে, মানে কোড দিয়ে কন্টিনিউ দিয়ে দেবা। কন্টিনিউ দেওয়ার পর আবার কনফার্ম ফোনে দেওয়ার পর তুমি এখান থেকে তোমার ফোন নাম্বার দিবা। তো আমি আমার ফোন নাম্বারটা একটু বাইট করে নিই, ওয়েট, মনে নেই। আমার 2টা রিয়েল ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট যেহেতু করা, সেহেতু আমার একটা আননোন অ্যাকাউন্ট মানে ফোন নাম্বার দিতে হবে। তো আমি একটা নাম্বার বের করে নিই, ওয়েট। তো আমি আমার নাম্বার বের করছি, তো নাম্বারটা আমি এখান থেকে বসাই দিব 017। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা। অ্যান্ড ভিডিওটার কোয়ালিটি একটু লো হয়েছে, কিছুই করার নাই। আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানানোর পর দেখি যে ভিডিও কোয়ালিটিটা লো হয়েছে, বাট তোমরা আশা করি বুঝতে পারবা। আর যারা এটা বুঝতে না পারতেছো, আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে মোবাইল দিয়ে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো ডিসক্রিপশন বক্সে আমি ওর লিঙ্কটাও দিয়ে দেবো, ওইটা দেখা তোমরা ক্রিয়েট করো। বাট সবচেয়ে ভালো হবে এই ভিডিওটা দেখা অ্যাকাউন্ট ক্রিয়েট করো। মোবাইল আর কম্পিউটার প্রায় সেম, ডেস্কটপ আর হচ্ছে অ্যান্ড্রয়েড। তোমরা প্রয়োজন পড়লে ডেস্কটপও করে নিতে পারবা, কোনো সমস্যাই নেই। তোমার নাম্বারে এখানে একটা সংখ্যা উঠাই নেই, হয়তো বা ভুল হয়েছে। তো নাম্বার দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করবা। কন্টিনিউ ক্লিক করার পর তোমার মোবাইলে একটা ফোন বা SMS যাবে, ফোন বা SMS। তো এসএমএসও যাইতে পারে, ফোনও যাইতে পারে। তো যে নাম্বারটা দিয়ে ফোন দিবে ওই নাম্বারটা বসিয়ে দিবা, বা একটা কোড আসবে, ওই কোডটা জাস্ট এখানে কপি করে পেস্ট করে দিবা।
তো আমার কোডটা এখন আসে নাই। তোমরা এখানে কপি পেস্ট করতে পারবা, কিন্তু আমার হইতেছি গিয়া সিম ফোনে যেহেতু আমি এখান থেকে কিবোর্ডে আমার টাইপ করে দিতে হইতেছে। তোমরা কপি পেস্ট করে দিলেই হবে, কপি পেস্ট করে এখানে কন্টিনিউ দিয়ে দেবা কোডটা। তারপর আবার আসবে কমপ্লিট নাওতে ক্লিক করবা। কমপ্লিট নাওতে ক্লিক করার পর তোমাদের এখানে প্রথমে হইতেছে গিয়া ফার্স্ট নেম। তো এখানে ফার্স্ট নেমে তোমাদের যে ভোটার আইডি কার্ড দিয়ে তোমরা অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করবা ওই ভোটার আইডি কার্ডের নামটা দিতে হবে। তো আমার নাম হইতেছে গিয়া এমডি নীরব আই, যেহেতু বড় হাতের দিয়ে যে কোনো একটা মানে আমি এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবো না, সো আমি একটা আমার মতো নাম দিয়ে দিতেছি। কিন্তু তোমরা যে ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবে ওই ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম দিবা, জন্ম তারিখ দিবা অ্যান্ড অ্যাড্রেস দিবা। সো এখানে আমার নাম দেওয়া হয়েছে, এখন এইখান থেকে জন্ম তারিখ আমার 21 জানুয়ারি দেওয়া আছে আর 2000 সাল, জাস্ট ওকে। তো এখানে তোমরা যে ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া মানে এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া ওইটা দিবা। তো আমারটা হইতেছে গিয়া আমি জাস্ট আমার বরিশাল যেহেতু সেহেতু আমি বরিশাল না, আমি একটা দিলি আমি এখানে থেকে খুলনা দিয়ে দিতেছি। তোমরা তোমাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী দিবা। তো ভাই আমি কি টিপতেছি আর উঠতেছি কি না, ওকে। এখান থেকে মেল ফিমেল এটা সিলেক্ট করে দেবা, মেল যেহেতু আমি সেহেতু মেল দিয়ে দিলাম, ওকে কন্টিনিউ। তারপর এখানে তোমাদের ইচ্ছা মতো একটা ক্লিক করবা, ইচ্ছা মতো তোমাদের এগুলো পড়ে ইচ্ছা মতো ক্লিক করবা, এখানে কন্টিনিউ যে কোনো একটা দেওয়ার পর এখানে একটা দেওয়ার পর হয়েছে জাস্ট কন্টিনিউ, নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউতে দিয়ে দিলাম, কন্টিনিউ নাই কন্টিনিউ। তারপর এখান থেকে যে কোনো একটা দিবা, 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 যে কোনো তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো একটা দিবা, এখান থেকে যে কোনো একটা দিবা। এখানে দেওয়ার পর আমি দুইটা তিনটে দিয়ে দিলাম অ্যান্ড কন্টিনিউ। তারপরে এখান থেকে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এটা দেওয়ার পর তোমরা তোমাদের ইচ্ছে মতো, আমি আমার ইচ্ছে মতো দিছি। তারপরে এখান থেকে ডিপোজিট না, এখানে ভেরিফিকেশন নাও দেওয়ার পর দিতে হবে। ওইখান থেকে ভেরিফিকেশন নাও দেওয়ার পর আপলোড ডকুমেন্টে ক্লিক করবা। আপলোড ডকুমেন্টে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো তোমরা প্রথমটাই দেবা নট ইউএস দেওয়ার পর কন্টিনিউ দিবা। তারপর এখান থেকে আইডি কার্ড এনআইডি কার্ড যেহেতু এনআইডি কার্ডে ক্লিক করলাম। তারপর ছবি এইরকম দিতে হবে, এইরকম ঠিকভাবে। তো এখানে ক্লিক করার পর তোমাদের ফার্স্ট পেজ ভোটার আইডি কার্ডের ফার্স্ট পেজ প্রথম পেজ দিতে হবে, প্রথম ক্যাপচারে, আর সেকেন্ডে দিতে হবে দ্বিতীয় পেজ মানে ও নিচের পিঠ। তো ভোটার আইডি কার্ড দেওয়ার পর আপলোড ডকুমেন্টে ক্লিক করবা। আপলোড ডকুমেন্টে ক্লিক করার পর তোমাদের এটা নিয়ে নেবে। আমি যেহেতু ভেরিফিকেশন করবো না সেহেতু লাগবে না, তোমাদের ওটা দিয়ে দিলেই তোমাদের এটা ভেরিফিকেশন হয়ে যাবে 24 ঘন্টার ভিতর, বা তার থেকেও বেশি টাইম লাগতে পারে কারণ এটা অনেক সিকিউরিটির একটা। তো এই আমাদের মোটামুটি অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখানে রিয়েল অ্যাকাউন্ট আর ডেমো অ্যাকাউন্ট আছে, তোমরা এখান থেকে ডিপোজিট করতে পারবে। এখানে ডিপোজিট যেহেতু অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয় নাই সেহেতু সব সিস্টেমগুলো আসে নাই, বাইন্যান্স পে এগুলো আসে নাই। অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার পর বাইন্যান্স পে এগুলো চলে আসবে। তো আমি এখান থেকে মনে হয় ডেমোতে ট্রেড করে আমি কিছু দেখাই। তো এক্সনেস এমটিতে না ভাই, এখান থেকে এক্সনেস মাস্ট বি এক্সনেসে ট্রেড করবো আমরা। এক্সনেসে ট্রেড করার জন্য তো এক্সনেসে ক্লিক করব। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা অ্যান্ড ভেরিফিকেশন করা হয়ে গেছে। তো এখন আমি তোমাদেরকে বুঝাবো ফরেক্সটা কি। তো ফরেক্স হইতেছে গিয়া তোমাদের একটা বিজনেস, ট্রেডিং বিজনেস। মূলত ট্রেডিংটা একটা বিজনেস, কিন্তু বাইনারি যারা করে তারা ভাই তাদের কথা আমি বলবো না, যদি আমি বলি অনেকের গায়ে পড়বে, অনেকে ভাই অনেক কমিউনিটির, যাই হোক ওটা কোনো প্যারা না। তোমরা ফরেক্স করবা। ফরেক্স হইতেছে গিয়ে একটা বিজনেস। তো ফরেক্সের সিস্টেমটা হইতেছে কি এমন, এই যে ধরো একটা মার্কেট, তোমাদের শনি রবি মার্কেট অফ থাকে। আজকে হইতেছে গিয়ে ভিডিওটা বানাইতেছি যেহেতু আজকে মার্কেট অফ, রবিবার দিন আজকে মার্কেট অফ। তো আমি এখান থেকে ক্যান্ডেলটা ঠিক করে নিলাম। নেওয়ার পর তোমাদেরকে আমি এখানে একটা ট্রেড নেওয়ার পর সম্পূর্ণ বুঝাবো। তো ফরেক্স মার্কেটে তুমি একটা ট্রেড নিলা, ট্রেড নেওয়ার পর তুমি ট্রেডটা যে কোনো সময় ক্লোজ করতে পারবা, মানে ট্রেডটা যে কোনো সময় বন্ধ করতে পারবা। তো তুমি 1 দিন 2 দিন 3 দিন রাখতে পারবা, বাট তুমি একদিনের বেশি ট্রেড রাখবা না, তাহলে তোমার ব্রোকার ফি দিতে দিতে তোমার ব্যালেন্স লো হয়ে যাবে। তুমি একটা ট্রেড নিয়া একদিন রাখবা। ধরো আমি তোমাদেরকে সিগন্যাল দিব, যখন আমি তোমাদেরকে সিগন্যাল দিব যে বিটিসি
যে তোমরা ডাউনে নাও 1 ঘন্টা ট্রেড, 1 ঘন্টার জন্য ডাউনে নাও ট্রেড। তো তোমরা ডাউনে নেওয়ার পর তোমরা স্টপ লস উপরে দিয়ে রাখবা অ্যান্ড তোমরা প্রফিট ওইটা দিয়ে রাখবা নিচে, যখন যে 1 ঘন্টায় যতটুকু মার্কেট নিচে নামবে অতটুকু দেওয়ার পর তোমরা ওটা কনফার্ম দিয়ে দেবা। তো তোমাদের অটোমেটিকলি মার্কেট ক্লোজ হয়ে যাবে প্রফিট সহ, নো প্যারা। এটা আমি আস্তে আস্তে বুঝাই দেবো আজকে ভিডিওতে, যদি বলি তোমরা একসাথে বুঝবা না। তো আমি তোমাদেরকে এখান থেকে একটা ট্রেড নিয়ে দেখাই প্রথমত, যে এই মার্কেটটা, এই মার্কেটটা দেখতে পাচ্ছ, এই যে আমি একটা র্যাক টানলাম, এই র্যাকটা এই পাশের রেজিস্ট্রেশন লেভেল, কিন্তু রেজিস্ট্রেশন লেভেল ধইরা ফেলছে। তো ধইরা ফেলার পর মার্কেট আবার ডাউনে যাওয়া শুরু করছে। যেহেতু মার্কেট ডাউনে যাওয়া শুরু করছে, সেহেতু তোমার এইখানে এই যে শিট, আচ্ছা র্যাকটা আমি আবার ভালো করে দিই, একটা র্যাক নিলাম অ্যান্ড এখান থেকে ধইরা মার্কেট এই যে র্যাকটা টানলাম, এই র্যাকের নিচে নামবে এই মার্কেটটা, এই যে ডাউন হইয়া মার্কেটটা এই যে র্যাকের নিচে নামবে। তো আমি এখান থেকে একটা বাই অর্ডার নিব, ওয়েট। তো আমি এখান থেকে একটা বাইয়ের জন্য অর্ডার প্লেস করছি। তো আমি এখান থেকে স্টপ লসটা নিব, স্টপ লসটা নিয়ে এখানে দিব। যদি আমার মার্কেট আপে যায়, আমার লস হবে হইতেছে গিয়া $2, আর আমি টেক প্রফিটটা নিব। টেক প্রফিটটা নেওয়ার পর আমি একদমই যে র্যাকটা দিছি, এই র্যাকটার এখানে লাগাই দিলাম। তো যদি আমার প্রফিট হয়, আমার $10 প্রফিট হবে। যদি আমার লস হয়, তাহলে আমার $2 লস হবে। তো এখানে আমার লস হওয়ার কোনো চান্স নাই, কারণ আমি মার্কেটটা মোটামুটি ভালো করে দেখলাম, যেহেতু মার্কেটটা ডাউনেই আসবে। তো আমি এইখান থেকে ট্রেডটা নিলাম, ট্রেডটা প্লেস করে দিলাম। কিন্তু যদি আমার লস হয়, তাহলে আমার $2 লস হবে। যদি আমার প্রফিট হয়, তাহলে আমার $10 প্রফিট হবে। তো আমি এইখান থেকে আরও কম লস দিতে পারতাম, $1 দিতে পারতাম, 50 সেন্ট দিতে পারতাম, বাট আমি তোমার $2 দিয়ে দিলাম। যাক, সমস্যা নেই, তোমাদেরকে দেখানোর জন্য ডেমোতে করতেছি। তো আমার মার্কেটটা এইখান থেকে ডাউন হয়ে যখন নিচে আসবে, তখন কিন্তু আমার প্রফিট হবে। যদি উপরে চলে যায়, উপরে গেলে আমার কিন্তু $10 লস হবে না, আমার $2 লস হবে, বা $1 দিলে $1 লস হবে, 50 সেন্ট লস হবে। তো এইটা হইতেছে গিয়ে ভাই ফরেক্সের মজা। এমন দিন গেছে আমি $10 ট্রেড করে, $10 দিয়ে ট্রেড করছি, $10 ট্রেড করে আমার প্রফিট হইতেছে গিয়া 1000-এর কাছাকাছি গেছে। অ্যান্ড এখানে একটা সমস্যা আছে, তোমার যদি অ্যাকাউন্টে $200 ব্যালেন্স থাকে, তাহলে তোমাকে 0.05 সেন্ট দিয়ে ট্রেড নিতে হবে। আর যদি তোমার অ্যাকাউন্টে $50 ব্যালেন্স থাকে, তাহলে 0.01 দিয়ে তোমার ট্রেড নিতে হবে। এর একটা সিস্টেম আছে। তো এখানে লটের সিস্টেম আছে। তো এই দেখো, আমি আবার দেখাইতেছি, এখানে স্টপ লস দেওয়া, $2 আমার লস হবে। যদি আমার লস হয়, তো আমার এখানে প্রফিট দেওয়া, প্রায় আমার $10 কাছাকাছি প্রফিট হবে। মার্কেট অবশ্যই নিচে আসবে, যখন নিচে এখানে আসবে, তখন আমার অটোমেটিকলি লাভ আমার ব্যালেন্সে চলে যাবে। তো এটা হচ্ছে ফরেক্সের মজা। আর বাইনারিতে ভাই রিক্স, 1 মিনিটের ট্রেড, উপরে গেলে লস, নিচে এলে মানে একেবারে ভাই বাজি ধরার মতো। ফরেক্সের এটা কোনো সিস্টেম না, এটা হচ্ছে বিজনেস। তো আস্তে আস্তে আমি তোমাদেরকে সব শিখাবো, তোমরা আপাতত ডেমো ব্যালেন্স দিয়ে প্র্যাকটিস করো। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে। আমি প্রতিদিন একটা করে ফ্রি সিগন্যাল দিই, এক্সনেসের জন্য একটা করে ফ্রি সিগন্যাল দিই। অবশ্যই সিগন্যাল কীভাবে কাজ করে এটা নিয়ে আমি ভিডিও দিব। আপাতত তোমরা ডেমো থেকে ট্রেড করো।